আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে লাউয়ের সুজি রান্না করতে হয়। তো এই লাউয়ের সুজি রান্না করার জন্য নিতে হবে মাসকলাইর ডাল। আর এই ডালটা আমি গরম পানির মধ্যে দিয়ে দিলাম, আর তার মধ্যে দিলাম কিছুটা কাঁচামরিচ, অল্প একটু রসুন আর অল্প একটু পেঁয়াজ। তো ডালটা যখন একটু সেদ্ধ হয়ে আসে তার মধ্যে আগে থেকে কেটে রাখা দিয়ে দিব লাউ। আর এই লাউটা এরকম কুচি কুচি করেই কাটতে হবে, কারণ লাউয়ের সুজিতে লাউটা এভাবেই কাটতে হয়। তো লাউ আর ডাল একসাথে মিক্স করে দিয়ে দিব আমি লবণ, ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। তো যখন দেখব যে লাউ আর ডাল অনেকটা সেদ্ধ হয়ে আসে, তো তার মধ্যে দিয়ে দিব হলুদ। হলুদটা আমি সবসময় লাউ তরকারিতে পরে দেই, কেননা আগে দিলে কেমন যেন মনে হয় সেদ্ধ হয় না। তো যখনই লাউটা সেদ্ধ হয়ে আসে তখন দিব তেলে। আর এই তেলের মধ্যে আমি 2টা শুকনা মরিচ, অল্প একটু রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দেব। তো এর মধ্যে মশলা হিসেবে দেব গোটা জিরা। এই জিরাটা দিলে সুন্দর একটা সেন্ট আসে। তো তার মধ্যে দিয়ে দিব সেদ্ধ করে রাখা ডাল আর লাউ। তো এটা ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আমি একটা ঘুটনি দিয়েও সুন্দর মতো ঘেটে নেব। আর তার মধ্যে দিয়ে দেব পিটুলি। এইটা হলো চালের গুঁড়া, যেটা আমি পানি দিয়ে গুলিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। তো যে কোনো শাক রান্না বা ঘন্ট রান্নাতে আমরা এই পিটুলিটা ব্যবহার করি। এটা দিলে একটা আলাদা রকম স্বাদ হয়। তো এই তো আমরা সাধারণ মানুষ, সাধারণ রান্না বান্না। আর এই লাউয়ের সুজিটা কিন্তু ভাত বা রুটি, পরোটা যে কোনো কিছু দিয়েই তো সব কিছুর সঙ্গেই এটা খাওয়া যায়। তো খেতে কিন্তু খুবই ভালোই লাগে। কে কে আমাদের মতো লাউয়ের সুজি খান প্লিজ জানাবেন।